রাজা ইলিশ, সন্ত্রাসের রাজা পুলিশ, এখন আবার মাছের রাজা ইলিশের সাথে সাথে জানোয়ারের রাজাও পুলিশ হয়ে গেছে। বর্তমান ভাস্কর্যের পক্ষ নিয়ে যেই পুলিশ জানোয়াররা বাংলাদেশের এই মাওলানা হুজুরদের গায়ে হাত তুলতাছস, আমি নির্ভয়ে বলতে পারি যে তোদের জন্ম বৈধভাবে হয় নাই। কারণ বৈধভাবে জন্ম হইতে গেলে আর বৈধভাবে আজকে সারা বাংলাদেশে যুবলীগের সাথে লইরা দেখেন, আসেন দেখেন খেলা হবে। ওই দলের দালালি স্যার, এরপরে ময়দানে নাম দেখি তোর খেলা কেমন হয়। বাংলাদেশের যুবলীগ নামলে এক সেকেন্ডও দাঁড়াইতে পারবেন না। আসসালামু আলাইকুম। মাছের রাজা ইলিশ, সন্ত্রাসের রাজা পুলিশ, এখন আবার মাছের রাজা ইলিশের সাথে সাথে জানোয়ারের রাজাও পুলিশ হয়ে গেছে। বর্তমান ভাস্কর্যের পক্ষ নিয়ে যেই পুলিশ জানোয়াররা বাংলাদেশের এই মাওলানা হুজুরদের গায়ে হাত তুলতাছস, আমি নির্ভয়ে বলতে পারি যে তোদের জন্ম বৈধভাবে হয় নাই। কারণ বৈধভাবে জন্ম হইতে গেলে আর বৈধভাবে জন্ম নিতে গেলে হুজুর মাওলানার প্রয়োজন। তোদের মা হয়তো বা সাবরিনা, পাপিয়া, মমতাজের মতো দেহ ব্যবসায়ী ছিল, তার জন্য তোরা বৈধভাবে জন্ম নিতে পারস নাই। তার জন্য তোদের বৈধভাবে জন্ম নিতে ওই হুজুর আল্লামার কোনো প্রয়োজন ছিল না। এই বাংলাদেশের পুলিশ যেখানে রাষ্ট্রের কাজ করার কথা, যেখানে 95% মুসলমানদের পক্ষে কাজ করার কথা, আজকে সেই বাংলাদেশের পুলিশ এই স্বৈরাচার সরকার, এই খুনি হাসিনার পক্ষ নিয়ে পুলিশ লীগ হিসাবে কাজ করতেছে। তোদের বিচার মহান রাব্বুল আলামিন করবে যে বাংলাদেশের মুসলমানের উপর তোরা এইভাবে অন্যায় অত্যাচার করতে। আমনুল হক বেটা কি পাগল, মাথা কি বুদ্ধি কম? তোরে বুঝামু কসু দিয়া বদমাইশ, তোর মতো বেয়াদবকে কে বুঝাবে? অসভ্য কথাকার। আরে শেখ হাসিনা তো অনেক উপরের বিষয়। আজকে সারা বাংলাদেশে যুবলীগের সাথে লইরা দেখেন, আসেন দেখেন খেলা হবে। ওই দলের দালালি স্যার, এরপরে ময়দানে নাম দেখি তোর খেলা কেমন হয়। যুবলীগ শেখ ফজলে শামস পরশের যুবলীগের সাথে মোকাবেলা করার 1 মিনিট ক্ষমতা আপনার নাই। 24 তারিখের পরে আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। 24 তারিখের পরে খেলা হবে, সব নিয়ে আমরা খেলবো। 24 তারিখের পর খেলা হবে। অতএব আমাদের সাথে ফাপড়বাজি করেন না। কোন দেশের টাকা খাইছেন, হঠাৎ করে চাঙ্গা দিয়া উঠছেন। এরপর আরো কিছু বুঝতেছেন, আমাকে কাছে ওলামায়ে কেরামের সামনে নিয়ে খাওয়াই দেবনি। যুবলীগ যদি মাঠে নামে ওস্তাদ দৌড়াইয়া কুল পাবেন না। তাই আমার নেত্রীরে চ্যালেঞ্জ করার আগে নেত্রীর সন্তানদের সাথে একটু বুঝা নেন। মাথাটা গরম করলিস। তাই এরকম ধমক দিয়েন না। দালালি করেন অন্য দেশের, আমরা জানি। ওই দালালদের কাছে মাল খাইছেন, সেই মাল নিয়ে এখন লাভ দিয়ে উঠে পড়েন, চ্যালেঞ্জ করেন। আরে মিয়া, তেলাপোকা পাখি আর আপনিও মানুষ। হবে মাঠে, যদি সাহস থাকে তাহলে আসেন মাঠে, আসেন মাঠে খেলা হবে। কোনো একদিন কোন একটা মাঠ অতগুলো পেনাল্টিকে গোল হবে, খেলা হবে ময়দানে, ঠিক কিনা? আমাদের ভয় দেবেন না। আমাদের মাথার থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত পুরোটাই কলজা, পুরোটাই কলজা। নির্গাচ্ছে মেয়াদ উত্তীর্ণ গাঞ্জা খেয়েছে, নাইলে খায় এই ধরনের কথাবার্তা। তাই ভয় দিয়েন না। বাংলাদেশের যুবলীগ নামলে 1 সেকেন্ডও দাঁড়াইতে পারবেন না।